প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লকডাউনে ঘরে থাকতে থাকতে অনেকটা অতিষ্ঠ হয়ে আজকে বেরিয়ে আসলাম আমরা কিছু প্রকৃতি দেখার জন্য। গ্রামগঞ্জের অপার সৌন্দর্য দেখব আজকে। দর্শক, একসময় এখানে বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। এখন অবশ্য বড় গাছ নেই, ঝোপঝাড় ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন। তো এখানে একসময় বন মুরগি আমরা ধরতে আসতাম, খরগোশও দেখা যেত। তো এখন আজকে দেখি আমরা কোনো পাখির দেখা পাই কিনা, আর ভাগ্য ভালো হলে সাপ কিংবা অন্য কোনো বন্যপ্রাণী। তো আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের সেরা সব দর্শনীয় স্থান, নয়নাবিরাম গ্রামের দৃশ্য, আমগড় চা বাগান, কিশোরগঞ্জের নিখিলি হাওর কিংবা খাগড়াছড়ি সিন্দুকছড়ির দৃষ্টিনন্দন সড়কের চোখ ধাঁধানো সব ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেল হাই সিটিজি ব্লগস সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। হাই সিটিজি ব্লগস, আগে দেখি বাংলাদেশ। ঝোপঝাটের ভিতর দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে। এখানে এসে একটা রাস্তা পেয়ে গেলাম। একসময় এখানে পেয়ারা বাগান ছিল, পেয়ারা বাগান এখন নেই, তবে কালের সাক্ষী হয়ে দু একটি গাছ এখন এখানে আছে। পেয়ারার বাগানের ফাঁকে ফাঁকে প্রচুর ঘাস হতো, ঘাস, সেই ঘাসগুলো কাটার জন্য অনেক লোক কিন্তু এখানে আসতো। তো আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু এখানে সেই ঘাস কাটার জন্য আসতাম। তো ঝাঁপি করে ঘাস নিয়ে যেতাম, আর এর পাশাপাশি আমরা পেয়ারা বাগান থেকে ঘাসের সাথে কিছু পেয়ারাও নিয়ে যেতাম। তো এটা অবশ্য চেক দেওয়ার জন্য লোক থাকতো, যে তারা খেয়াল রাখতো যে নেওয়া হচ্ছে কিনা, কেউ কিছু নিচ্ছে কিনা। দর্শক, ভেবেছিলাম অনেক পাখির দেখা পাবো অথবা কোনো বন্য জীবজন্তু। আসলে সেই পাখি বা বন্য প্রাণীর আবাস এখন নেই। মানুষের আনাগোনা যত বেড়ে গেছে, সেই পাখির আবাসও তত কমে গেছে। তারপরও আশায় আছি কোনো পাখি চোখে পড়ে কিনা। আসেন, পাখির শব্দ শুনতে পাচ্ছি, পাখির শব্দ শুনি, পাখির শব্দ শোনা যাচ্ছে কোথায় যেন।
অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, একটা পাখির দেখাও পাইনি, যদিও দুই একটা আওয়াজ দূর থেকে শুনেছিলাম, কিন্তু প্রত্যক্ষভাবে কোনো পাখি এখন পর্যন্ত দেখিনি। তো চলুন দেখি। আমার বাড়ির কাছে হলেও এখানে এসেছি প্রায় 12 থেকে 13 বছর পরে। তো এখানকার আসলে কী ধরনের পরিবেশ আছে সেটাও আমার জানা ছিল না। আমার ধারণা ছিল অনেক ফল ফলাদির গাছ থাকবে, আর যেখানে ফল গাছ থাকবে সেখানে পাখি থাকে। যেহেতু পুরো এলাকা আমি লিচু গাছ ছাড়া খুব একটা ফল দেখিনি, কাজে এখানে পাখি থাকবে সেটা আসলে অনেকটা আশা করা যায় না। কারণ পাখিরা কি খাবে? পাখিরা খাওয়ার জন্য ফলের গাছ প্রয়োজন হবে, অথবা বনজ ফল যেগুলো সেগুলোর প্রয়োজন হবে। এগুলোর কোনো কিছুই কিন্তু এখন এখানে আর নেই। এভাবে কিন্তু আমাদের যে পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম এখানে সজারুও দেখেছি, বন্য হরিণ দেখেছি, এবং কি একবার একটা ভালুক এসেছিল। তো সেই ভালুকটা অবশ্য আমরা নিষ্ঠুর মানব এটাকে সবাই মিলে ধরে 3 দিন ধরে দৌড়াই এবং মেরে ফেলেছি। আমার স্পষ্ট মনে আছে অনেক বড় একটা ভালুক ছিল, সেটাকে আমরা মেরে ফেলেছি। তো এইভাবে কিন্তু বন্য প্রাণীর যে বনভূমি যে আবাস সেগুলো কিন্তু আমরা দিন দিন ধ্বংস করে ফেলছি। আসুন সবাই বেশি করে গাছ লাগাই, পরিবেশের ভারসাম্য রক্ষা করি, নিজে বাঁচি এবং বাঁচাই প্রিয় পৃথিবীকে।